হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ চ্যানেল বিউটি বিধান। আবার এসে গেছে তোমাদের বিউটি বৌদি। দেখো তাহলে তোমাদের বিউটি বৌদি তো কুড়ে, সেটা তোমরা ভালো করে জানো, আর তোমরা জানো সেটাও ঠিক বলবো না। তোমাদের দাদাভাই সবাইকে বলে, তার জন্য আমার কোনো দুঃখ নেই। তোমাদের দাদাভাইয়ের একটাই কাজ আমার পেছনে লাগা, তার জন্য আমি কোনো দুঃখ পাই না। যা বলে বলুক, আমার কোনো ব্যাপার না। এ কান্দে শুনি, এ কান্দে বের করে দিই। দেখো তাহলে আজকে না আমার খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না শরীরটা, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে যাও না একটুখানি আমার জন্য কিছু একটা খাবার নিয়ে আসো। আর তোমরা তো ভালো করেই জানো তোমাদের বিউটি বৌদি বারবার এখানে ওখানে মানে বাড়িতে রান্না করতে চায় না, শুধু রেস্টুরেন্টের খাবারটাই যেন খেতে ভালো লাগে। আর শীতের সময় তো আরো বেশি ভালো লাগে খেতে। তাই দেখো তোমাদের দাদাভাই কি এনেছে, এই দেখো। সবাই বলো তো এটা কি আছে, বের করার আগেই বলতে থাকো কি আছে। দেখো চামচ দিয়েছে, খাবারটা দেখাই। হ্যাঁ, দেখতে থাকো তাহলে। আমি খাবারটা এই প্লেটে রাখছি, দেখো। আর চারিদিকে তো কি আনন্দ কি আনন্দ, চারিদিকে শুধু মাইক এটা ওটা বেজেই যাচ্ছে এত জোরে। চারিদিকটা আমি দরজা জানলা আটকে দিয়েছি, তবুও শোনা যাচ্ছে, আমি ভিডিওই করতে পারছি না বন্ধুরা। যাই হোক, আমি যেটা করছি সেটা দেখো। এই দেখো চাউমিন এনেছে, দেখো। ও বাবা, বাদাম আর কাঁচা লঙ্কা। আর জানো তো সব থেকে আমি কাঁচা লঙ্কাটা যে আমার কাছে কি ভালো লাগে। আর তোমাদের দাদাভাই আগে ভীষণ লঙ্কা খেত, কিন্তু এখন বর্তমানে খেতেই পারে না লঙ্কা, ঠিক আছে। যাই হোক, আমি হয়তো তোমরা বলবে বিউটি বৌদি আজকে ভালো সাজুগুজু করে ভিডিও করছে, তাই না? সেটা ঠিক না, আমি রিলস করছিলাম এই কারণে এত সাজুগুজু। দেখো, আর এক জায়গায় গেছিলাম, সেখান থেকে এসেছি। আর তোমাদের দাদাভাই এটা এনেছে, আমাকে ফোন করে, আমাকে মানে উনি গানের ক্লাসে গেছিল, তখন যাওয়ার সময় আমাকে বলছে যে কি, আমি জিজ্ঞাসা করলাম কি রান্না করবো, তা বলছে কি রান্না করবে কি জানি। তাই আমি বললাম যে দেখো ভালো লাগছে না রান্না করতে। দাদা বলছে তোমাদের দাদাভাই ঠিক আছে কি নিয়ে আসবো। আমি বললাম একটা চাউমিন নিয়ে আসো, চাউমিন অনেকদিন খাই না, তার জন্য এনেছে। এই দেখো কত সুন্দর। আর এটা কোথা থেকে এনেছে জানি না, তবে নিশ্চয়ই ভালো দোকান থেকে নিয়ে আসে। তোমাদের দাদাভাই যখনই কিছু খাবারের জিনিস নিয়ে আসে, সেটাও ভালো দোকান থেকে নিয়ে আসে, ভালো খাবার। আর এই জন্য আমি কিছু মনে করি না। আর তোমাকে তো বলাই আছে কোন কোন দোকান থেকে নিয়ে আসবে না, ঠিক আছে। তাহলে দেখতে থাকো। আর এই যে আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে খাবো। দেখো চামচটা দাও। এবার অনেকটা হয়তো তোমরা বলবে হ্যাঁ বিউটি বৌদি খুব আলিস্য খাবার তৈরি করতে। দেখো কালকে করেছি, কালকে রুটি করেছি, কষ্ট হয়ে গেছে, আজকে ভালো লাগছে না, ঠিক আছে কালকে আবার তৈরি করব। দুজনের খাবার তো, আর রাতে বেশি আমরা খাই না, একটুখানি খেলেই যেন পেট ভরে যায়, ঠিক আছে। দেখতে থাকো তাহলে তোমাদের দাদাভাই আর আমি। দাদাভাইকে একটু বেশি দিয়েছি, তা বলছে থাক আমি নেবো না। আর আমি এটা খাই না, এই যে যেটা দেয় না সস, টমেটো সস, আমি এটা ভালো খাই না। এনো তুমি পুরোটা নিয়ে নাও। আর এই যে চামচটা, আর আমি আমার চামচটা বের করেছি, তাহলে দেখতে থাকো। এই দেখো কি কি দিয়েছে এর মধ্যে। বাদাম দিয়েছে, কাঁচা লঙ্কা, ডিম আর শসা, গাজর। তাহলে বন্ধুরা কাদের আমার মতো খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাও। আর দেখো তোমরা হয়তো ভাবছো যে দেখো বিউটি বৌদি কোথায় বসে ভিডিও করছে, পেছনটা পুরো ওই যে আমার ওষুধের বাক্স, ওদিকে আমার মিক্সার মেশিন, ওদিকে আমার থালা প্লেট সব দেখা যাচ্ছে, কারণ আমি এখনো রান্নাঘরটা পুরো কমপ্লিট করতে পারিনি। তবে তোমাদের আশীর্বাদে আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবো, কেমন? দেখতে থাকো তাহলে। আর তোমাদের দাদাভাই খাচ্ছে সেটা দেখবে। দেখো তাহলে দাদাভাই খাচ্ছে, এই দেখো দাদাভাই খাচ্ছে। আর তোমরা তো ভালো করেই জানো তোমাদের দাদাভাই, আমি দাদাভাইকে রেখে আমি কোথাও যাই না, কোথাও যেতে ভালোও লাগে না। আর আমাদের এখানে ভালো একটা মানে অনুষ্ঠান হচ্ছে, সেখানেও যেতে পারলাম না। যাই হোক, সব কিছু মিলিয়ে সব কিছু মেনে নেওয়াটাই তো ভালো, তাই না? তাহলে দেখতে থাকো, বিউটি বৌদি খাচ্ছে চাউমিন, দেখো। তাহলে রাখছি বন্ধুরা।